এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বঙ্কনিকা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছে, আর আমি অনেক ভালো আছি। তো আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে যাচ্ছি আমি রাসমেলায় ঘুরতে। তো আর বেশি দিন নেই, আর মাত্র 2 দিনই আছে। তো শেষের দিকে আমি যাচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা কিন্তু থেকে মেলায় চলে এসেছি, আর মেলায় কিন্তু অনেক ভিড় হয়েছে আজকে। তো সামনের দিকে এতটা ভিড় না, ভিতরে যতটা ভিড়। তো ভিতরে কিন্তু পাই দেওয়া যাচ্ছিল, এত লোক ছিল। আর এদিকে কিন্তু মদনবাড়িতে অনেক বড় একটা লাইন হয়েছে। তো আমি যাইনি। তো প্রায় কিন্তু আমি কোচবিহার মদনবাড়িতে আসি, তো আজকের ভিড়ের জন্য যাইনি এত ভিড়ের মাঝে। তো তারপর কিন্তু আমি চলে এসেছি মেলার মাঝখানে। তো এখানে নাগরদোলা আরও কী যায়নি সব। তো ওগুলোই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকো। তো অনেকক্ষণ এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পর পুরো 4-5 দোকান টোকান ঘুরে তারপর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। তো দিদি আর আমি চলে গেলাম এখানে খেতে। তো এখানে নিয়ে নিলাম ভাপা পিঠে। তো ভাপা পিঠে কিন্তু আমার খুব প্রিয় একটা জিনিস। তো তারপরে দিকে খেয়ে নিলাম, খেয়ে দিকে অনুষ্ঠান হচ্ছিলো। আর এদিকে চলে এলাম একটা সোয়েটারের দোকানে। সব সেল সেল সেল। কিন্তু এই জিনিসগুলো না মানুষের ইউজ করা, আমি দেখি বুঝে গেছি, যার জন্য ওখান থেকে আমি চলে এসেছি। তারপর আমরা চলে আসি একটা থালা বাসনের দোকান। আর এখানে ছিল সব স্টিলের থালা বাসন ঠাকুরের। তো এখান থেকে আমার একটা পুষ্পপত্র পছন্দ, কিন্তু দিদি না করছিল এখান থেকে নিতে, বাইরের থেকে নেয় ভালোই সব। তাই নিলাম না। তারপর চলে গেলাম একটা বইয়ের দোকানে। তো এখানে এসে একটা বই খুঁজছিল, যে বইটা খুঁজছিল সেটা পাচ্ছিল না। তাই এখান থেকে চলে গেলাম আবার কসমেটিক্সের দোকানে। তো সেখানে গিয়ে কিন্তু আমার এক জোড়া কানের দুল খুব পছন্দ হয়। তো সেটা আমি নিয়ে নিই। তো আরও দেখছিলাম। তো পরে ভাবলাম যে আর নিব না, কারণ বাড়িতে আমার অনেক কানের দুল হয়ে গিয়েছে। আর এর জন্য প্রতিদিন তো মার বকা খেতে হয়। যখন আর কি কোনো জায়গায় যাই ঘুরতে, তখন এসব দেখে একবারে, তখন দেখে কিন্তু খুবই বকা খেতে হয়, কারণ অনেক দুল হয়ে গেছে, অনেক নতুন আছে, এখনও পড়াই হয়নি। তো ওখান থেকে চলে এসেছে। এসে কিন্তু এখান থেকে যেই বইটা খুঁজছিল, তো সেই বইটা পেয়ে গিয়েছে। আরেকটা বইয়ের দোকানে এসেছিলাম। তো এখান থেকে আমরা এখন চলে যাব সোজা বাড়ি। তো আগে কিন্তু আমি একদিন মেলায় এসেছি। তো ওদিকে তো অনেক কিছু নিয়ে গেছি যা যা দরকার, তাই আজকে আর বেশি কিছু নিলাম না। তো এখন কিন্তু আমরা বাড়ি যাবো। বাড়ি থেকে কিন্তু বৈরাগীঘাট পুকুরটাতে এসেছি। আর আজকে মদন বাড়ি থেকে তো আজকে যাইনি এত ভিড়ের মাঝে, তাই বৈরাগীঘাট পুকুরে এদিকে আসলাম অল্প। এখানে কিছুক্ষণ বসে থাকার পর কয়েকটা ফটো তুলে নিলাম। তো এখন থেকে বাড়ি যাওয়ার পথে এই জিনিসটা দেখলাম, চিকন একটা দড়ির উপর দিয়ে একটা ছোটো বাচ্চা মেয়ে হাঁটছে উপরে। তো এটা কিন্তু ফোনে আগে আমি অনেক দেখতাম, সামনাসামনি আজকে ফার্স্টে দেখলাম। অনেকক্ষণ কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জিনিসটা আমি দেখলাম। তারপরে কিন্তু আমরা চলে গিয়েছি একটা বিরিয়ানির দোকানে। আর আমার মাঝে মাঝে এত বিরিয়ানি খেতে ইচ্ছে করে না, কি বলবো। আবার কিন্তু বিরিয়ানি আমার একদমই পছন্দের না, কিন্তু এক সময় ভালো লাগে আর এক এক সময় অপছন্দ হয়ে যায়। কোনো সময় পছন্দের, আবার কোনো সময় অপছন্দ হয়ে যায়, এরকম আর কি। তো ইদানিং আমার খুবই বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তো দাদাকে বললাম যে বিরিয়ানি নিয়ে আয়। তো ওদিকে বিরিয়ানি নিয়ে আসলো। তো আসার পরে তো এখন বাড়ি যাচ্ছি। আর বাড়িতে কিন্তু আমার একটা বোনুর বাড়িতে একটা অনুষ্ঠান আছে। কিসের অনুষ্ঠান সেটা আমিও জানি না, শুধু জানি অনুষ্ঠান হয়েছে, কি অনুষ্ঠান জানি না। তো সেটা হচ্ছে খাওয়া দাওয়া। তো বাড়িতে না ঢুকে সোজাই চলে গিয়েছি বোনদের বাড়িতে, কারণ অনেক রাত্র হয়ে গিয়েছিলো, প্রায় 10টা বেজে গিয়েছিলো। তো এদিকে পুরি ডাল আর অনেক কিছু খেয়ে তারপর বাড়ি চলে এসেছি। আর মেলা থেকে আমি কী কে এনেছি সেটাই তোমাদেরকে দেখাই। তো এদিকে নিয়েছি ক্লিপ। আর যেই কানের দুলটা নিয়ে এসেছি সেটা মাঝখান থেকে ছিঁড়ে গিয়েছে বাড়ি আসতে না আসতেই। যাই হোক, এটা পরে লাগিয়ে নেওয়া যাবে। আর এনেছি একটা পপকর্ন। আর পপকর্নটা কিন্তু আমি বরাবরই আনি, কারণ কোনো জায়গায় গেলে মেলা টেলাতেই বেশিরভাগ এসে আনা হয়। আমার বেশ ভালো লাগে পপকর্নটা খেতে। শ্রী হনুমান ঠাকুরের একটা চালিশা নিয়ে এসেছি। আর আগের দিন একজন আমি জুতো দেখেছিলাম, বেশ ভালো লেগেছিলো, কিন্তু ওই দিন আর আনিনি। তো আজকে ওই জুতোটা নিয়ে এসেছি। আগের দিন মেলা থেকে অনেক কিছুই নিয়ে এসেছি, তাই আজকে আর বেশি কিছু আনিনি। তো যাই হোক, আজকের জন্য আমার ভিডিওটা এতটুকুই। দেখাবে পরে কোন নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।